নানুরে বালিঘাটে গ্রামবাসীদের তাড়া খেয়ে খালি ডাম্পার নিয়ে চম্পট দিল বালি পাচারকারীরা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে নানুরে বালিঘাটে একাধিক ডাম্পার গিয়ে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ, আর তারপরেই গ্রামবাসীদের তাড়া খেয়ে খালি ডাম্পার নিয়ে পালিয়ে গেলেন বালি পাচারকারীরা। জানা গিয়েছে, শনিবার রাতের অন্ধকারে নানুরে থুপসারা অঞ্চলের বামুনিয়া বালিঘাটে তৃণমূল নেতা আজাহার শেখের ঘাটে একাধিক ডাম্পার গিয়ে অবৈধভাবে বালি তুলতে গেলে সেই সময় গ্রামবাসীদের নজরে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সকল গ্রামবাসীরা একত্রিত হয়ে বালি তোলার কাজ বন্ধ করে দিয়ে ডাম্পারগুলি তাড়া করলে চালকরা খালি ডাম্পার নিয়ে সেই ঘাট থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্র মারফত জানা গিয়েছে যে তৃণমূল নেতার বালিঘাটে এই ঘটনা ঘটেছে, সেই ঘাটের কিছু অংশ অবৈধ সেই ঘাটের কিছু অংশ বৈধ হলেও প্রশাসনের তরফে সেই বালিঘাট ও এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তারপরেও বালি মাফিয়ারা রাতের অন্ধকারে গিয়ে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে সরব বিজেপি। এই নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি বিনয় ঘোষ বলেন, থুপসারা অঞ্চলের বামুনিয়া অজয় নদীর ঘাট সহ একাধিক আরও ঘাট রয়েছে, সেই সমস্ত জায়গায় বালির ট্যাগ আছে, সেগুলি এখন প্রশাসনের তরফে সিজ করা আছে। তবে যে তৃণমূল নেতার বালিঘাট রয়েছে তার কতটা বৈধ ঘাট রয়েছে সেই কাগজ খতিয়ে দেখতে চেয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মূল যে খাদান সেখানে বালি কম থাকায় সেই জায়গার বৈধতা দেখিয়ে অবৈধভাবে বিভিন্ন জায়গায় তারা বালি তুলছেন বলে দাবি বিজেপি নেতার। যদিও এই ঘটনার পেছনে স্থানীয় বাসাপাড়া পুলিশ ক্যাম্পের অফিসারদের মদত আছে বলেও তিনি দাবি করেন। তবে খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নানুর থেকে কি বলুন? এটা হচ্ছে থুপসারার কাছে একটা বামুনিয়া ঘাট বলে একটা ঘাট আছে অজয়ের, সেই ঘাটে সহ বিভিন্ন জায়গায় বালি স্ট্যাগ আছে, মানে ছোট থেকে বিশাল আকৃতি পর্যন্ত। সেই সমস্ত স্ট্যাগ সরকার সিজ করেছে। বালি এখন সরকারি সম্পত্তি, সরকার একটা অকশনের মাধ্যমে বিক্রি করবে। প্লাস ওই ঘাটটা চালায় একজন, মানে কেউ অজয় আজার বলে কেউ চালায়, যার নামে বৈধ কাগজ থাকুক। ওখানকার গ্রামবাসীর দাবি ছিল যে কাগজটা ওরা দেখবে যে কতটা মানে পর্যন্ত ওর বালি তোলার লিজ দিয়েছে সরকার, অধিকার দিয়েছে। এখন বাস্তবে দেখা যাচ্ছে কি যে মূল যে খাদান যেখানে বালি তুলতে বলেছে ওখানে বালি না থাকার জন্য বা কম থাকার জন্য ওরা ওই জায়গাটার বৈধতা দেখিয়ে বাড়ি যাচ্ছে, বালি তুলে যাচ্ছে, আরও আগে চলে যাচ্ছে লাইনের মায়ে। তো এইটার জন্যে কালকে কোনো মতলব ভালো থাকলে কেউ রাতের বেলায় ট্রাক লাগায় না। এখানে প্রচুর ডাম্পার ফাম্পার কাজ দেখিয়েছিল গ্রামবাসী, প্লাস আমাদের যারা ওখানে নেতৃত্বে আছে তারা গিয়ে অবৈধ বালি পাচার রুখে দিয়েছে, সমস্ত ট্রাক খালি অবস্থায় ফেরত পাঠিয়ে দিয়েছে। প্রশাসন যে বারবার বন্ধ করছেন ঘাট, বিএলওরাও বন্ধ করছে, তারপরেও এই ছবি দেখা যাচ্ছে। এবার বিএলআরও আর তো রাত্রিবেলায় করছে, বিএলআর তো রাতে বাড়িতে থাকেন, অফিসে থাকেন, ফোন করে বা ওনার পুলিশ মূল যে থানা নানুর তারা তাদেরকে আড়াল করে না জানিয়ে স্থানীয় যে ক্যাম্প আছে বাসাপাড়ায়, হতে পারে তাদের মদত আছে, কিন্তু নানুর থানার স্টাফ বা ওসি বড়বাবু যিনি আছেন তিনি মানে একদম ফেয়ার পার্সন, পরিচ্ছন্ন ব্যক্তি। আমি যতটুকু দেখেছি যে কোথাও একটা কোনো ব্যবস্থা করে ওরা বা কাউকে টাকা পয়সা দিয়ে অবৈধ বালি পাচার করার কাল চেষ্টা করেছিল। এই নিয়ে দ্বিতীয়বার হলো, কালকে গ্রামবাসী প্লাস আমাদের পার্টির ছেলেরা ওখানকার রুখে দিয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের ছবি ধরা পড়ে তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ একটাই, যে সিদ্ধান্ত হয়েছে সরকারিভাবে সব বালি সরকারি সম্পত্তি এখন সিজ হয়েছে, ওটা অকশন হবে এবং পুরো টাকা সরকারি কোষাগারে যাবে। এক কড়াই অবৈধ বালি আমরা কাউকে তুলতে